কাঁধ থেকে দায়িত্বের ভার নামিয়ে বিদায় নিল ইউনূস সরকার। অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা থাকলেও অর্জন আর অপূর্ণতার হিসাব এখন জনমতের পাল্লায়। বিপ্লবোত্তর বাংলাদেশকে পথ দেখাতে ছিল না কোনো কার্পণ্য, তবে প্রত্যাশার প্রাপ্তিতে রয়েছে ব্যাপক ফারাক। বিস্তারিত ইমদাদুল্লাহ বাবুর রিপোর্টে। গণঅভ্যুত্থানের রক্তকান্নার অশ্রু মুছে সাম্যের নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে ২০২৪ সালের ৮ আগস্ট দায়িত্ব নেয় নোবেলজয়ী অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। একটি নতুন স্বপ্নের সন্ধিক্ষণে দাঁড়িয়ে শুরুতেই সরকার দিয়েছিল স্থিতিশীলতা আর নিরাপত্তার অঙ্গীকার, ছিল সংস্কারের দৃঢ় প্রতিশ্রুতি এবং আস্থা ফিরিয়ে আনার প্রত্যয়। সময়ের স্রোতে সরকারের কিছু উদ্যোগ রেখাপাত করেছে ঠিকই, কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, জননিরাপত্তা নিশ্চিতে অপারগতা, বিদেশি বিনিয়োগ আকর্ষণে অসফলতা, ব্যাংকিং খাত শক্তিশালী করতে না পারা এবং অর্থ পাচার ঠেকাতে ব্যর্থতা ১৯ মাসের অন্তর্বর্তী সরকারকে ফেলেছে অস্বস্তিতে। যখনই কোনো সংকটময় পরিস্থিতির উদ্ভব হয়েছে, তখনই দেশের রাজনৈতিক নেতৃত্ব আমাদের আহ্বানে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই পারস্পরিক দায়িত্ববোধ ও সংযমই দেশকে অস্থিরতার পথ থেকে স্থিতিশীলতার দিকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে। দায়িত্ব নিয়ে ৬৬৬ কোটি টাকার কর মওকুফ ও গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুমোদন সহ ২৬টি সুবিধা নিয়ে সমালোচনার মুখে সমাদর হারিয়েছেন বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তবে সীমিত সময়ে দীর্ঘমেয়াদী সংস্কারের বীজ বুনেছেন মোহাম্মদ ইউনূস। সবাইকে আহ্বান জানান একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখতে। এই আহ্বান জানিয়েই আমি অত্যন্ত আশাবাদের সঙ্গে আজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। নতুন সরকার পরিচর্যার মাধ্যমে সেই বীজ থেকে সবার জন্য ন্যায়ের শীতল ছায়া দেয়া গাছ তৈরি করবে বলে আশা সবার। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।